ভারতের নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে এবার প্রশ্ন তোলা অমূলক। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন সংক্রান্ত ভোটার তালিকা সম্পর্কিত অযৌক্তিক অভিযোগ আইন অবমাননার সমতুল্য বলে জানালো ভারতের নির্বাচন কমিশন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন সংক্রান্ত আইএনসির লিখিত অভিযোগের জবাব দিল ভারতের নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা অমূলক বলে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন সম্পর্কে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তথা আইএনসির লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত 6,40,87,588 জন ভোটার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। এক্ষেত্রে প্রতি ঘন্টায় গড়ে ভোট পড়েছে 58 লক্ষ। এই গড় অনুপাতের হিসেব করলে 2 ঘন্টায় প্রায় 116 লক্ষ ভোটার ভোট দান করতে পারেন। তাই 2 ঘন্টায় 65 লক্ষ ভোটারের ভোটদান উল্লেখিত গড় ও দানের তুলনায় অনেক কম। গত 24 ডিসেম্বর 2024-এ আইএনসিকে দেওয়া জবাবে নির্বাচন কমিশন এই তথ্য পেশ করেছে। এমনকি নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও এই তথ্য দেওয়া হয়েছে। তাই বারবার এইসব প্রশ্ন তোলা মানে এইসব তথ্যকে উপেক্ষা করা হচ্ছে বলে মনে করে নির্বাচন কমিশন। তাছাড়া প্রতিটি পোলিং বুথে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলির নিযুক্ত পোলিং এজেন্টের সামনেই ভোটদান প্রক্রিয়া চলে। পরবর্তী দিন আইএনসির নিযুক্ত প্রার্থী বা এজেন্ট স্ক্রুটিনির সময় রিটার্নিং অফিসারের কাছে নির্দিষ্ট তথ্য সম্বলিত কোনো অভিযোগ দায়ের করেননি। মহারাষ্ট্র সহ সারা ভারতের জনপ্রতিনিধিত্ব আইন 1950 এবং নির্বাচন নিবন্ধ 1960 অনুযায়ী ভোটার তালিকা তৈরি করা হয়। নিয়ম অনুযায়ী প্রতিটি নির্বাচনের আগে কিংবা প্রতি বছর একবার সংশোধনী তথা খসড়া ভোটার তালিকা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সহ সমস্ত জাতীয় এবং রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলিকে যেমন দেওয়া হয়, পাশাপাশি পরবর্তীতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলিকে চূড়ান্ত ভোটার তালিকাও দেওয়া হয়। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় ভোটার তালিকা চূড়ান্ত করার পর 9,77,90,752 জন ভোটারের নিরিখে প্রথম অ্যাপিলেট অথরিটি তথা ডিএম এর কাছে কেবলমাত্র 84টি আবেদন জমা পড়েছে এবং একটি মাত্র আবেদন জমা পড়েছিল দ্বিতীয় অ্যাপিলেট অথরিটি তথা সিইওর কাছে। তাই এটা পরিষ্কার যে 2024 সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সম্পর্কিত বিষয়ে আইএনসি বা অন্য কোনো রাজনৈতিক দলের তেমন কোনো অভিযোগ ছিল না। ভোটার তালিকা সংশোধনের সময় 1,427,টি পোলিং বুথের জন্য ইআরও গণ 97,325 জন বিএলও নিযুক্ত করেছিলেন। রাজনৈতিক দলগুলি 1,03,727 জন বুথ লেভেল এজেন্ট নিয়োগ করেছিল। এর মধ্যে কেবলমাত্র আইএনসি নিয়োগ করেছিল 27,099 জন এজেন্ট। তাই মহারাষ্ট্রের ভোটার তালিকা সম্পর্কিত এসব অযৌক্তিক অভিযোগ আইন অবমাননার সমতুল্য বলে মনে করে ভারতের নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ভারতের সমস্ত নির্বাচন আইন অনুযায়ী অনুষ্ঠিত হয় বলে নির্বাচন কমিশনের বিবৃতিতে বলা হয়েছে। এছাড়া যে আকারে এবং নির্ভুলভাবে এখানে নির্বাচন সম্পন্ন করা হয় তা সারা বিশ্বে প্রশংসিত হয়ে আসছে বলেও নির্বাচন কমিশনের বিবৃতিতে প্রকাশ। বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের সবাই জানে যে প্রতিটি নির্বাচন প্রক্রিয়া তা ভোটার তালিকা তৈরি করা থেকে শুরু করে ভোট দান ও গণনা পর্ব সবকিছুই সম্পূর্ণ করা হয় সরকারি কর্মীদের মাধ্যমে এবং ভোট গ্রহণ কেন্দ্র থেকে নির্বাচন ক্ষেত্র পর্যন্ত রাজনৈতিক দলগুলির দ্বারা নিযুক্ত প্রতিনিধিদের উপস্থিতিতেই সব বাস্তবায়িত করা হয়। সুতরাং কোনো ব্যক্তি দ্বারা এই ব্যাপারে ভুল তথ্য প্রচার করা মানে হচ্ছে আইনের অবমাননা। শুধু তাই নয়, তাদের নিজেদের রাজনৈতিক দল দ্বারা নিযুক্ত হাজার হাজার প্রতিনিধিদের প্রতিও অসম্মান প্রদর্শন করা শামিল। তাছাড়া নির্বাচনের সময় যে লক্ষ লক্ষ নির্বাচন কর্মী অক্লান্তভাবে এবং স্বচ্ছতার সাথে কাজ করেন, এইসব উক্তি ও অভিযোগ তাদের হতাশ করে বলেও ভারতীয় নির্বাচন কমিশনের বিবৃতিতে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।